আপনিও কি ঘর জামাই আছিলেন নাকি? আলহামদুলিল্লাহ আমি একসময় ঘর জামাই আনলাম, শুরু তো আমিই করছি, তাই আমার পোলাপান দুগে আমার ঐতিহ্য ধরিয়ে রাখতে আছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আর কোনো খাইয়ে লইয়ে কাম নাই। আমি বরিশাল দিয়ে গাড়ি ভাড়া দিয়া তোমাকে এই নেই মিথ্যা কথা কম। মুরব্বী, তাইলে কি বরিশাল থেকে আইছেন? হ্যাঁ, আমি বরিশাল দিয়েই আইছি। আপনাকে গ্রামের সব পোলাবে নাকি ঘর জামাই থাকে? না, সব পোলাপানে থায় না, তাই আল্লাহর ইচ্ছে আমার দুগ্গ থায়, ছোটুগ্গ থায় খুলনা, আর বড়গ্গ তো আনমো গাইয়া নি থায়। আপনিও কি ঘর জামাই আছিলেন নাকি? আলহামদুলিল্লাহ আমি একসময় ঘর জামাই আনলাম, শুরু তো আমিই করছি, তাই আমার পোলাপান দুগ্গ আমার ঐতিহ্য ধরিয়ে রাখতে আছে। চা কি আর এক কাপ খাইবেন? না, চা খাম না, তাই জামাই একটা পান দাও। পান নাই? কোন ছাতার দোকানদারি করো? পানে বেমালা ব্যবসা, আমি এক সময় পানের ব্যবসা করতাম। পান রাখবা দোকানে, পান রাখবা। আপনার এই পরিবারে তো সব পোলাপাইন ঘর জামাই থাকে, এলাকার মানুষজন কিছু বলে না? মাথা খারাপ, এলাকার মানুষে কি কইবে? মানুষে জানে ওটা আমার ঐতিহ্য। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার কি তিন ঠ্যাং সবসময় বাইরেই থাকে? তিন চাং পাইলেন কই? এই যে নিচে দুইটা আর এই যে উপরে একটা। ও ওই আডু আর মাথা। যাই হোক, আমি এবার কাজে কর্মের উপরে থাই না। আব্বা তাই লন বাড়তে লন। এই ভাইরা ভাই, কই যাও? 80 টাকা দিয়ে যাও। কিচ্ছা তোমার আব্বা আমার দোকান থেকে রুটি কলা খাইছে 80 টাকা বাবদ, সেই টাকাটা দিয়ে যাও। আকি আব্বা আইয়ে 80টা মারিয়ে দিয়েছেন? খাইছি, পেটে খিদে লাগছে। তাই কি হয়েছে? আব্বাই খাইছে, আব্বার জন যা দুই বেড়তে বেয়াই খাইছে। হ্যাঁ আবার টার কি লয় না বলেন? এইসব কথা কইলে তো চলবো না ভাইরা। হ্যাঁ, তোমার আব্বা খাইছে, তুমি এখন টাকা দিবা, এটা আমার বিজনেস। তুমি টাকা না দিলে তোমার আব্বারে ছাড়ুন। শুনছেন চেয়ারম্যান কাকু, আমার আব্বা এই বাড়ির মেহমান হিসেবে আইছে। হে হয় কি পুত্র হয় না? আমার ছোট ভাইরাও তো আমার ভাইয়ের সমতুল্য। ও আমার ভাইরে করতে রে এই কথা, বা আমার এই কথা আমার ভাইয়ের সামনে ওই করতে রে, তাহলে আমার ভাই স্টিমিটটা করে কি? আচ্ছা জামাই, তোমার দোকান দিয়ে যে চা খাইয়ে বমি করতে করতে পোলাটা গেলে, সেই পোলাটাতে তুমি টাকা চাইলে না, আসলে ওই পোলাটা কেডা? ওকে কিসের বমি করছে আব্বা? কি হয়? ওইছে কি, ওই কেতলির মধ্যে উন্দুর মরিয়ে রয়েছে, সেই কেতলিতে চা বানাইছে, ওই কেতলির চা খাইয়া ওই পোলায় বমি করতে করতে। জামাই, তুমি এরকম একটা কাম আমার সাথে করতে পারলা? আরে চেয়ারম্যান সাহেব, তালুই সাহেব মিথ্যা কথা কইতাছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার আর কোনো খাইয়ে লইয়ে কাম নাই। আমি বরিশাল দিয়ে গাড়ি ভাড়া দিয়া তোমাকে এই নেই মিথ্যা কথা কমু। আমার এক পাও গেছে কয় বরে, মরার পর কয় বরে হিসাব দেওয়া লাগবে। জামাই কয়টা আরে নে বুড়ো মান না, কয়টা চকলেট নি, বাড়ি গেলে পোলা ভাড়া আছে, মুরব্বী আছে, সুইবি আনে। ল বাবা হারুন, ল ল ল ল ল ল। না আমি সব আমি লিখে রাখতাছি। জামাই, তুমি আমার সাথে এরকম একটা কাম করতে পারলা? চেয়ারম্যান সাহেব, আপনি অর্ডার দেন, ও দোকান ভাঙার ব্যবস্থা করে দিচ্ছি। এই, চুপচাপ দাঁড়ায় থাক। এটা কার দোকান জানোস? দোকান ভাঙতে আসছস? এটা আমার শ্বশুরের দোকান। আর চেয়ারম্যান সাহেব, কেটলির ভিতরে কোনো ইঁদুর টিঁদুর মরে নাই। এই বরিশালের আমি চা খাওয়াবো না, এর জন্য আমি মিথ্যা কথা বলছি। আপনি নিশ্চিন্তে চা খান। আমার আর চা খাওয়ার দরকার নাই। আসলে শহরের জামাইগুলা সবগুলার একই অবস্থা। আপনি ব্যবস্থা নেন। টাকা দে, টাকা দে, তাড়াতাড়ি চল। আমার কাছে খোসাটা নাই। চেয়ারম্যান সাহেব, সত্যি কথা, কেটলির ভিতরে ইঁদুর টিঁদুর মরে নাই, মিথ্যা কথা বলছি। তুমি আর কথা কয়ো না। আর 60 টাকা দিলেন না? বাড়তি টাকা নেই, পরে তুমি যাবেন না, জান আপনি। খাতায় লেখা রাখো, পরে দিব। ওরে সর্বনাশ।